দর্শক চিনে রাখুন এই দুই নারীকে। অনেকেরই প্রশ্ন আসতে পারে, কেন মেয়ে হয়ে মেয়েকে চেনাচ্ছি, মেয়েকে এভাবে সামনে এনে দিচ্ছি। অবশ্যই এই চিন্তাটা সঠিক, কিন্তু এই মেয়ে দুটো কোনো স্বাভাবিক মেয়ে না। সমাজের ৮-১০টা মেয়ের মতো স্বাভাবিক লাইফ এদের না। দর্শক, আপনারা অনেকেই জানেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ১৯শে এপ্রিল বিকালে পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের সামনের একদল গুন্ডার দ্বারা ছুরির এলোপাথারি আঘাতে মৃত্যুবরণ করে। তবে সেই গুন্ডা গ্যাং আর কেউ নয়, এই দুই মহিষী নারীর বয়ফ্রেন্ড ও তাদের অনুসারীরা। এই দুই নারী দাবি করে পারভেজ তাদের দেখে হাসাহাসি করেছিল এবং সেই হাসাহাসির জেরে এই মেয়ে দুটো তার বয়ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসে তাদের গুন্ডা গ্যাং সহ। এর মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এই বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছিল এবং পারভেজ এটা স্বীকারও করেছিল যে ওটা বন্ধুদের সাথে নর্মাল কথা এবং হাসাহাসি ছিল, এর বাইরে অন্য কোনো কিছু না। কিন্তু যেহেতু এই দুজন নারী, তো সেই ক্ষেত্রে তাদের কাছে সরি বলে ক্ষমাও চেয়েছিল, কারণ মেয়েদের দিক থেকে হয়তো বিষয়টা সেন্সিটিভ। যাই হোক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সামনে বিষয়টা এখানেই মীমাংসা হয়ে গিয়েছিল। কিন্তু এর বাইরে যে ওই দুই মেয়ে জানতো তাদের বয়ফ্রেন্ড ওখানে গুন্ডা বাহিনীর সাথে সম্পৃক্ত, তো সেই জের ধরে পারভেজকে হুমকি দিয়েছিল যে এখনই একটা ফোন দিলে তোকে এসে তুলে নিয়ে যাবে। যেই কথা সেই কাজ, সাথে সাথে ফোন দিয়ে বয়ফ্রেন্ডের গুন্ডা বাহিনীকে ডেকে এনে পারভেজকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করে। আর এভাবেই আমাদের এই ভাইটি ওখানেই তার জীবন হারিয়ে ফেলে। প্রিয় দর্শক, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা এই বিষয়টি নিয়ে অবগত থাকবেন। ক্লাস শেষে ক্যাম্পাসের বাইরে বন্ধুদের সাথে একটু চা খাওয়া, একটু আড্ডা দেওয়া, এটা স্বাভাবিক। তবে বিষয়টা যদি সত্যি সত্যি ইফটিজিংয়ের হয়, সেই ক্ষেত্রে যেহেতু ওখানে সম্মানীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নিজে থেকে পারভেজকে দিয়ে সরি বলিয়ে ওখানেই মীমাংসা করে দেয়, এর বাইরে যে মেয়ে দুটোর বয়ফ্রেন্ডকে দিয়ে এভাবে মর্মান্তিকভাবে জীবন কেড়ে নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত, এটা আপনারাই বলবেন। প্রিয় দর্শক, আমার এখানে মনে হয়েছে মেয়ে দুটোকে সমাজের সকল স্তরের মানুষের সামনে পরিচয় করে দেওয়া উচিত, যেহেতু এরা এখনও পালিয়ে আছে। এই ঘটনার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এরা যেখানেই আছে, যার সামনেই পড়ছে, যে এলাকাবাসীর সামনে এই দুই মহিষী নারী পড়বে, অবশ্যই এটা পুলিশকে জানিয়ে পারভেজ হত্যার সঠিক বিচারটি করতে সাহায্য করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে করে এই মেয়ে দুটোকে আইনের আওতায় এনে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। পরবর্তী এই ধরনের ভিডিও দেখার জন্য চোখ রাখুন প্রবাহিত পথে।